হ্যালো এভরিওয়ান, চা তো আপনারা অনেক খেয়েছেন। দুধ ছাড়া কি দুধ চা কোনো দিন খেয়েছেন? শুনেই কি অবাক হচ্ছেন যে দুধ ছাড়া কিভাবে দুধ চা তৈরি হয়? আজ আমি আপনাদের জন্য খুবই হেলদি আর সাথে টেস্টি একটা দুধ চায়ের রেসিপি নিয়ে এসেছি। তাও আবার কোনো রকম গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক বা লিকুইড দুধ ছাড়া। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই চায়ের রেসিপিটা কিন্তু খুবই বেশি হেলদি আর তার সাথে সাথে খুবই বেশি টেস্টি। এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা গ্রেট করা 2 ইঞ্চি মতো, 2টো তেজপাতা, 4টে এলাচ আর নিয়েছি 4টে গোলমরিচকে গুঁড়ো করে। তো চলুন এই চায়ের রেসিপিটা শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা ক্লাইমেট চেঞ্জের জন্যে হচ্ছে সবার বাড়িতেই সর্দি কাশি লেগে আছে, তাই এই রকম ধরনের চা যদি আপনারা বানিয়ে খান তাহলে খুবই হেলদি আর সাথে সাথে খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা পাবেন। তো দেখুন এইখানে আমি তৈরি করব 2 কাপ মতো চা। 2 কাপ চায়ের জন্য এখানে আমি 2.5 কাপ মতো জল ব্যবহার করেছি। তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো তেজপাতা 2টো আর এলাচগুলোর মুখগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিচ্ছি। এতে কি হবে, ফ্লেভারটা এনহ্যান্স হয়। সাথে দেখুন আদাটা গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়োটা, দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে কিন্তু সবার প্রথমে হাই ফ্লেম করে ফুটিয়ে নেব 1 মিনিট মতো। আর তারপরে গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেমে দিয়ে এটাকে ফোটাবো, এইভাবে অনবরত একটু চালিয়ে। ফুটতে ফুটতে দেখবেন বন্ধুরা কালারটা কিন্তু একদম চেঞ্জিং হয়ে যাচ্ছে আর দেখবেন আর একটু ডার্ক কালার হবে। প্রায় এটাকে লো মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। সুন্দর করে ফোটালেই কিন্তু ফ্লেভারটা পুরোপুরি জলের মধ্যে অ্যাবজর্ব হবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো প্রায় এখানে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে গুঁড়ো চায়ের পাতা। তো এখানে আপনারা হচ্ছে চায়ের যে পাতাটা আছে সেটা যদি দেন একটু বেশি পরিমাণে দেবেন, কেন কি এর ফ্লেভারটা একটু বেশি লাগে। আর এই যেটা চা পাউডারটা আমি নিয়েছি সেটার কিন্তু ফ্লেভারটা খুবই স্ট্রং, তাই আমি 1 চামচ মতো নিলাম ভর্তি করে। 1 চামচ দিয়ে এটাকে খুব ভালো করে এবার নাড়িচাড়ি ফুটিয়ে নেবো। দিয়ে গ্যাসটাকে একদমই লো ফ্লেমে করে দেবো। লো ফ্লেমে করে দেওয়ার পরে এটাকে আমাদের হালকা নাড়িয়ে চাড়িয়ে রেখে দিতে হবে। চলে যাব সরাসরি এবার নেক্সট প্রসেসে। চায়ের দুধটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে আমি নিয়েছি 1 বাটি মতো চীনাবাদাম। আর চীনাবাদামটাকে কিন্তু আমি 2 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন, সকালে উঠে এই চাটা বানাতে পারেন, বা দুপুরে ভিজিয়ে রেখে বিকালে এই চাটা বানিয়ে খেতে পারেন। তো বাদামের খোলাগুলোকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি কিন্তু সব বাদামের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন এবার আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব বাদামগুলো, আর সাথে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 বাটি পরিমাণে জল। জলটা দিয়ে একদমই মিহি ব্লেন্ড করে ফেলতে হবে। তো চলুন ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। বন্ধুরা যদি আমার রোজকার ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। সাথে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়ে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। এই বাদামের যে পেস্ট নিয়েছি সেটাকে আমাদের ভালো করে ছাঁকতে হবে। ছাঁকলেই দেখবেন একটা গাঢ় আর লিকুইড রসের মতো দুধ এখানে বার হয়ে যাবে। তো খুবই ভালো করে চলুন এটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন যত চাপবেন তত কিন্তু এর জলটা কিন্তু বন্ধুরা বের হয়ে যাবে। তো আপনারা আরেকটুখানি সামান্য একটু পাতলা করেও এটাকে ব্লেন্ড করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। দেখুন এখানে কিন্তু বাদামটা খুব ভালো করে আমি বাদাম থেকে যে দুধটা আছে সেটা বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে এবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন কতটা বেশি গাঢ় দুধ এখানে আমি বার করেছি। তো চলুন এই দুধটাকে সাইডে রেখে দিচ্ছি, সরাসরি নেক্সট প্রসেসে চলে যাই। চাটা কিন্তু আরও ফুটেছি 1 মিনিট মতো। 1 মিনিট চাটা ফোটার পরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আমি 2 চামচ মতো চিনি। তো যাদের চিনি খাওয়া চলে না বা চিনি বারণ আছে তারা কিন্তু সুগার ফ্রি যে ট্যাবলেটগুলো আছে সেটাও দিতে পারেন, বা চিনি ছাড়াও এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। চিনিটা দিয়ে হালকা করে একটুখানি ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলেই কিন্তু চিনিটা গলে যাবে। আর যখন দেখবেন এরকম ফুটে এসেছে, গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে দুধটা কিন্তু সরাসরি এই চা পাউডারের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এটাকে আপনাদের অনবরত নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো ফোটাতে হবে। 2 মিনিট ফোটালেই দেখবেন বাদামের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। আপনারা কোনো রকমভাবে বন্ধুরা বুঝতেই পারবেন না যে এই চাটা এরকম মশলা আর বাদামের দুধ দিয়ে তৈরি করা হয়েছে। অন্তত আপনারা একবার এই চায়ের রেসিপিটা বাড়িতে তৈরি করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের খাওয়াবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আপনারা কোন জায়গা থেকে দেখছেন বা আপনার আমার এই রেসিপিটা কেমন লাগলো। এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটার সাথে থাকবেন। আর চাটাকে আপনারা দেখবেন যে যতটা ফোটাবেন কালারটা কিন্তু ততটাই ডার্ক হবে আর ততটাই সুন্দর হবে। যেমন নর্মাল দুধের চা রেখে দিলে দুধের ওপর সর পড়ে, ঠিক এই চাটাও রেখে দিলে দুধের ওপর সেম সর পড়ে। কেমন লাগলো বন্ধুরা আপনারা একদমই আমাকে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিগুলো যেরকম অন্যান্য রেসিপিতে আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।